রেজাল্ট। আধ্যাত্মিক চিকিৎসা বলতে এমন কিছু পদ্ধতিকে বোঝায় যেখানে মানুষের মানসিক শান্তি, আত্মিক শক্তি, আল্লাহর প্রতি ভরসা ও ইবাদতের মাধ্যমে সুস্থতা লাভের চেষ্টা করা হয়। ইসলামে আধ্যাত্মিক চিকিৎসার মূল ভিত্তি হল কুরআন, দোয়া, জিকির এবং আল্লাহর উপর তাওয়াক্কুল। আধ্যাত্মিকভাবে চিকিৎসা দিয়ে থাকেন হযরত মাওলানা মুহাম্মদ জিয়াউর রহমান আল কাদরি জিলানী, মুমতাজুল মুহাদ্দিস, বি.এ, এম.এ। সুফি সাধকগণ আল্লাহর কাছ থেকে এমন কিছু জেনে নিতে পারেন যার মাধ্যমে তারা চিকিৎসা দিতে পারেন। তারা এমন জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিতে পারেন যা কল্পনার বাহিরে। আধ্যাত্মিকভাবে চিকিৎসা নেওয়ার জন্য যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার 017244859119। গ্রাম নরুন, পোস্ট নরুন বাজার, থানা কালীগঞ্জ, জেলা গাজীপুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার চিকিৎসা তিনি সৃষ্টি করেননি। এই হাদিসটি সহিহ আল বুখারীতে বর্ণিত হয়েছে। এই হাদিস থেকে বোঝা যায়, প্রতিটি রোগের কোনো না কোনো চিকিৎসা আছে। মানুষ সব চিকিৎসা জানে না, কিন্তু আল্লাহ তা সৃষ্টি করে রেখেছেন। তাই দোয়া, তাওয়াক্কুলের পাশাপাশি বৈধ চিকিৎসা গ্রহণ করাও সুন্নাহ। আরেকটি হাদিসে এসেছে, আল্লাহ এমন কোনো রোগ অবতীর্ণ করেননি যার জন্য তিনি শিফাও অবতীর্ণ করেননি। কেউ তা জানে, কেউ জানে না। সহিহ আল বুখারী, হাদিস 5678। এটি মানুষকে গবেষণা, চিকিৎসা বিজ্ঞান ও উপকারী জ্ঞান অন্বেষণে উৎসাহ দেয়।